তার দ্বারা কেউ আঘাত পেতে পারে না, কষ্ট পাইতে পারে না। গাড়ির মধ্যে মাওলানা রাকিবুল হাসান বলতেছিলেন, ওই দিন যে একটা কথা বলছেন আমার ভিতরে খুব লাগছে। কোন কথা? বলেছিলাম হীরার তলোয়ারের ধারের চাইতে মানুষের জিহ্বার ধার অনেক বেশি। এমন ভাবে কথা বলে অন্তরে যাইয়া আঘাত লাগে, ঠিক কিনা? তাহলে হীরার চাইতে, তলোয়ারের চাইতে, ছুরির চাইতে আরো ধার বেশি জিহ্বা। এমন কথা বলে আরে কি কইলি রে, অন্তরে আঘাত দিলি। তলোয়ারের আঘাত কিন্তু অন্তরে যায় না, যায়। এমন কথা আমরা বলি, আমাদের জবান ঠিক নাই, আমাদের ফাহেসা কথা, আমাদের ধ্যান ধারণা, চিন্তা ভাবনা, আমাদের ফিলোসফি, আমাদের মুভমেন্ট, আমাদের রিচার্জ, আমরা ভিন্ন দিকে আমরা অগ্রসর হচ্ছি। কখনো ভাবি না নামাজ পড়তেই পড়তে আছি। সুন্দর আলোচনা করেছেন, একে একে হযরত উলামায়ে কিরামগণ আসছেন। অত্র সবুজ পাড়াবাসী মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, বড় দোষিয়াবাসী, ছোট দোষিয়াবাসী, চান্দোলা এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাই বাবারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি মহিউদ্দিন আপনাদেরকে আবারও সালাম দিচ্ছি। সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার অ্যাড্রেসটা উত্তরা ঢাকা দিয়েছে, ঠিক আছে। উত্তরা ঢাকাতে আমাদের একটা বাড়ি আছে, ওইখানে আমি থাকি। কিন্তু আমার বাড়ি ব্রাহ্মণপাড়াতেই। আলহামদুলিল্লাহ বলেন। আমার বাড়ি ব্রাহ্মণপাড়া, বেজোড়া, উত্তর ভুইয়া বাড়ি। আমার বাবার মামার বাড়ি হলো ইসুফের বাড়ি, ঠিক না? ইসুফের বাড়ি চিনেন নি? আমার বাবার মামার বাড়ি। আমার ফুফুর বাড়ি আব্বাস আলী ভুইয়া বাড়ি। তো আমি আমাদের ব্রাহ্মণপাড়া বেজোড়ার মানুষ, কিন্তু অ্যাড্রেসটা উত্তরার ঠিকানা দিয়েছে। উত্তরাও আমার বাড়ি, উত্তরাতে থাকি, ভুল দেয় নাই। কিন্তু আমি ব্রাহ্মণপাড়ার মানুষ। আমার কথা বুঝতেছেন সবাই? তো আমি আপনাদের সামনে, আমাকে টাইম দেওয়া হয়েছে 10:30 পর্যন্ত। আমি 10:30টার মধ্যেই মাইক ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আপনারা কি একটু আলোচনা শুনবেন? আমার মনোযোগ দিয়ে শুনবেন না মনে এদিক সেদিক চলে যাবে? মনোযোগ দিবেন তো? মসজিদের মধ্যে মনোযোগ আমাদের থাকে না, আর ওই মনোযোগের কথা কেউ বলে না। প্রত্যেকটা মসজিদের মধ্যে ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ইশার নামাজ, জুমার নামাজ, জানাজার নামাজ সহ সব নামাজে বলে কাতার সোজা করেন, কাতার সোজা করেন, কাতার সোজা করেন। বলে কি বলে না? না ভুল কইতেছি? ইমাম সাহেব বলে, মুয়াজ্জিনও বলে কাতার কি করেন? সোজা করেন। যে মসজিদের মধ্যে টাইলস আছে, কাতার সোজা রাখার লাইয়া অনেক টাইলসের কালার গুলা কি করে দিয়েছে? ভিন্ন কালার করে দিয়েছে, কাতার যেন বাঁকা না হয়। যে মসজিদে টাইলস হয় নাই, ওই মসজিদে দেখবেন রং দিয়ে দিছে উত্তরে দক্ষিণে, কাতার যেন বাঁকা না। যে মসজিদ এখনো পাকা হয় নাই, ওই মসজিদে দেখবেন উত্তর দক্ষিণে সুতা বাইরা রাখছে। কি বাচ্ছে? সুতা বাচ্ছে, কাতার যেন বাঁকা না হয়। তারপরেও মুয়াজ্জিনও বলে, ইমামেও বলে কাতার সোজা করেন, ডানে বামে কাঁধে কাঁধ লাগাইয়া, কানাঙ্গুলের সাথে কানাঙ্গুল লাগাইয়া কাতার সোজা করেন, কাতার সোজা করেন। কিন্তু মন সোজা করেন, মন সোজা করেন, মন সোজা করেন, এই তালিম সমাজের মধ্যে নাই। মন যেদিকে মন চায় সেদিকে যাক, কাতার সোজা হইলেই হইব। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। কাতার সোজা করতে করতে জীবন চলে গেল। দেহ মসজিদের ভিতরে, সবুজ পাড়া মসজিদের মধ্যে দেহ, মন চলে গেল ব্রাহ্মণপাড়া রশিদ মার্কেটে, মন চলে গেল উত্তর চান্দার মিষ্টির, জাকিরের মিষ্টির দোকানে, ঠিক না? তার মিষ্টি অনেক ভালো, তার রসমলাই গুলা ভালো। আমি ওইদিকে আসতে যাইতে গাড়িটা থামাইয়া জাকিরের দোকান থেকে 2-4 প্যাকেট রসমলাই নিয়ে নেই। মসজিদের দেহ মসজিদের ভিতরে, মন মসজিদ থেকে অনেক দূরে।
ঠিক কিনা? আল্লাহর রাসূল জামাতের দিকে এত গুরুত্ব দিয়েছে, জামাতে নামাজ পড়ার গুরুত্ব দিয়েছে। জামাতে নামাজ পড়া লাগবে। শরীয়তের জামাত হলো মসজিদে কাতার সোজা করে ওয়াজিব আমার ভাইয়েরা, কিন্তু শরীয়ত পর্যন্ত থেকে যাওয়ার কারণে, তরিকতের বাজারে না যাওয়ার কারণে দেহ এবং মন একত্রিত করে নামাজ হলো তরিকতের নামাজ। জোরে কোন সুবহানাল্লাহ। দেহ এবং মন কয়টা পার্ট কয়টা? দেহ এবং মন দুটোটাকে একত্রিত যতদিন করতে না পারবেন, লা সালাতা ইল্লা বি হুজুরিল কালব, হুজুরি কালব ব্যতীত নামাজের মধ্যে আপনার মেরাজ আসবে না, নামাজের মধ্যে আপনার খুশু আসবে না, নামাজের মধ্যে আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজে আপনার মেরাজ হবে না, সাক্ষাৎ হবে না, দিদার হবে না। যেই মাওলার ইবাদত করছেন আপনি, ওই মাওলার গন্ধ খুঁজে পাওয়া যাবে না। যদি ওই মাওলার সন্ধান না পাওয়া যায়, কবরের 1 নাম্বার প্রশ্নের জবাব মান রাব্বুকা, ওই 1 নাম্বার প্রশ্নের জবাবের মধ্যে আমরা ঠেকে যাব। ওরে পীর মুর্শিদের কদম ধর, পীর মুর্শিদের কদম ধর, মুর্শিদ ছাড়া ঠেকে পীরে তুই নিদান হাসর। পীরের কাছে কেন যাবেন? এই পীরের কাছে যা আছে আপনার কাছে তো তাই আছে নাকি? কি লিগে হার কাছে যাবে না? শিক্ষকের কাছে যা আছে ছাত্রের কাছে তাই তো আছে নাকি? না কি লেগে যাবো শিক্ষকের কাছে? আমার বোন জামাই উনিও একজন শিক্ষক, উনার কাছে যে ছাত্র ছাত্রীগুলো যায়, তার বাবা মা কি শিক্ষিত না? কেন ওনার কাছে পাঠা? জানার জন্য, বুঝার জন্য। অনেক কিছু জানি না আমরা, না জেনে আমরা গোলামি করি। ওই গোলামির নামটার নাম হলো আবু জাহেল। আবু জাহেলের চরিত্র আমাদের ভিতরে বুঝার পরেও বুঝি না, জানার পরেও জানি না, ঠিক না? মানার পরেও মানতে পারি না। এই কারণে আজকে আমরা সমাজের মানুষ নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে বিশাল বড় কালো দাগ হয়ে গেছে, কিন্তু আজও নামাজের মধ্যে মনটা মসজিদে থাকে না, ঠিক কিনা? আসসালাতু তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে পাপ কাজকর্ম থেকে, অশৃঙ্খল কাজ কারবার থেকে বিরত রাখে। আজকে নামাজের জায়গা নাই এমন কোন জায়গা না। থানার ভিতরে নামাজের জায়গা, জেলখানার ভিতরে নামাজের জায়গা আছে না নাই? ছোট্ট একটা অফিস, অফিসের ভিতরে নামাজের জায়গা। পেট্রোল পাম্প, এটার ভিতরে কিসের জায়গা? নামাজের জায়গা। প্রত্যেক গ্রামে 8টা 10টা 7টা 5টা মসজিদ আছে না নাই? তাহলে নামাজি মসজিদ হচ্ছে, নামাজি হচ্ছে আমরা, কিন্তু আমাদের ফাহেশা কাজ থেকে আমরা বিরত থাকছি না কেন? নিশ্চয়ই আমাদের কোথাও না কোথাও কি আছে? ভুল আছে। নামাজের মতো নামাজ, যে নামাজি নামাজ পড়ে সে কোনোদিন মিথ্যা কথা বলতে, ফাহেশা কথা বলতে পারে না। তার দ্বারা সমাজের কোনো অশৃঙ্খলতা হতে, তার দ্বারা সমাজ বিভ্রান্ত হতে পারে না, তার দ্বারা কেউ আঘাত পেতে পারে না, কষ্ট পাইতে পারে না। গাড়ির মধ্যে মাওলানা রাকিবুল হাসান বলতেছিলেন, ওই দিন যে একটা কথা বলছেন আমার ভিতরে খুব লাগছে। কোন কথা? বলেছিলাম হীরার তলোয়ারের ধারের চাইতে মানুষের জিহ্বার ধার অনেক বেশি। এমন ভাবে কথা বলে অন্তরে যাইয়া আঘাত লাগে, ঠিক কিনা? তাহলে হীরার চাইতে, তলোয়ারের চাইতে, ছুরির চাইতে আরো ধার বেশি জিহ্বা। এমন কথা বলে, আরে কি কইলি রে, অন্তরে আঘাত দিলি। তলোয়ারের আঘাত কিন্তু অন্তরে যায় না, যায়। এমন কথা আমরা বলি, আমাদের জবান ঠিক নাই, আমাদের ফাহেশা কথা, আমাদের ধ্যান ধারণা, চিন্তা ভাবনা, আমাদের ফিলোসফি, আমাদের মুভমেন্ট
আমাদের রিচার্জ আমরা ভিন্ন দিকে আমরা অগ্রসর হচ্ছি, কখনো ভাবি না এই নামাজ পড়তেই পড়তে আসি ঠিক কিনা? নামাজ পড়তে আসি, দাদাই কইছে বানতে দান বানতে আসি, উদাদান কুমিল্লার ভাষা, উদাদান বানতে আছে। আয় হায় হায় আমার বাবারা, ও বন্ধুরা, যেই নামাজ আপনাকে আমাকে ফাহিশা কাজ থেকে বিরত রাখবে, ওই নামাজটা যদি আমরা একাগ্র চিত্তে, লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, হুজুরি কলব, হুজুর মানে পবিত্র, কলব মানে দিল, হুজুরি দিল মানে হলো পবিত্র বিশুদ্ধ অন্তর, বিশুদ্ধ অন্তর, বিশুদ্ধ অন্তর নিয়ে ধ্যান ধারণা চিন্তা ভাবনা ফাহিশা বাজে চিন্তা না থাকবে যেই অন্তর, ওই অন্তরটাকে বলা হয় বিশুদ্ধ অন্তর। হুজুরি দিল, হুজুর অর্থ কি? পবিত্র। হুজুর অর্থ কি? সবাই বলে হুজুর অর্থ পবিত্র, দিল অর্থ অন্তর। দিল অর্থ কি? এই পবিত্র অন্তর নিয়ে দুনিয়াবি চিন্তা ভাবনা না নিয়ে নামাজের মধ্যে দাঁড়াইলে ওই নামাজে আসসালাতু মিরাজুল মুমিনিন, ওই মুমিন নামাজে মাওলার সাথে মেরাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা কি নামাজে মেরাজ চাই কি চাই না? কথা বলেন। মেরাজের রাত গেল আমাদের কাছ থেকে, সামনে কালকে আসতেছে বরাতের রাত। হ্যাঁ, একে একে আগামী বরাত কি পাবো কি পাবো না, নিসফে শাবান, শাবান মাসের 15 তারিখ 14 তারিখ দিবাগত রাতকে নিসফে শাবান বলা হয়। সূরা দুখানের মধ্যে আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে শবে বরাতের কথা বলেছে। 15টা 16টা হাদিস আছে, সহিহ হাদিস, বিশুদ্ধ হাদিস। শবে বরাত, লাইলাতুল বরাত, নিসফে শাবান, যেই রাত্রে 1 বছরের বাজেট হয়, ওই রাত্রটাকে বলা হয় লাইলাতুল বরাত। বরাতের রাত্র, বাজেটের রাত্র, ওইটা ভাগ্য রজনীর রাত্র, আগামীকাল রাত। কেউ ঘুমাবেন না, ওই রাত্রটা সারা রাত আল্লাহর ইবাদতে, বন্দেগীতে, ধ্যানে, মুরাকাবায় কাটিয়ে দিবেন। ওই রাত্রিতে আবার আগামী শবে বরাত পর্যন্ত 1 বছরের বাজেট হবে সারা পৃথিবীর জমিনে। কে পৃথিবী থেকে আগামী শবে বরাতের আগে বিদায় হয়ে যাবে, ওই ফাইলগুলা সাইন করবে আমার ভাইরা। এই আগামী শবে বরাতের আগে এই 1 বছরের মধ্যে পৃথিবীর জমিনে কে আগমন করবে, নতুন ফাইল যেন হবে। এই 1 বছরের বাজেট আপনার জন্য রাজশাহীতে কোন গাছে কোন ফলটা আপনার জন্য আমটা ধরেছে, লিচু ধরেছে, ওই আমটা যেভাবে হোক ঢাকা হয়ে, কুমিল্লা হয়ে, ব্রাহ্মণপাড়া হয়ে আপনার সবুজ পাড়া আপনার ঘরের মধ্যে প্রবেশ করবে। আমার ভাইয়েরা, কোন গাছের কোন ফল, কোন গাছের কোনটা, কোন ধান গাছে কোন ধানটা আপনার জন্য বরাদ্দ হয়েছে, 1 বছরের বাজেট আগামীকাল নিসফে শাবান লাইলাতুল বরাতের রজনীতে বাজেট হবে। আমার বন্ধুগণ, শবে বরাত নিয়ে যারা জানে না, যারা গবেষণা করে না, যারা বুঝে না, তারা শবে বরাতকে বেদাত বলে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, ইন্না আনজালনাহু লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিলিন। লাইলাতিন মুবারাকা, বরকতময় রজনী, এটাকে কেউ আবার লাইলাতুল কদর লাগাই দিতে চায়। লাইলাতুল কদরের রাত হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। ফজর পর্যন্ত ওটা লাইলাতুল কদর, ওটা হলো সূরা লাইলাতুল কদরের শানে নাজিল হয়েছে কদর সূরা, ঠিক না বেঠিক? আর সূরা বুখারীর 1 থেকে 3 নম্বর আয়াত এই সম্পূর্ণ লাইলাতুল মুবারাকা, বরকতময় রজনী, নিসফে শাবানের কথা বলা হয়েছে। ওই দিন আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি যে বলে, তিনি বলতেছেন, ওই মা আয়েশা ঘুম থেকে হঠাৎ হাত দিয়ে দেখে আমার রাসূল তিনার পাশের মধ্যে নাই। হঠাৎ আম্মা জান আয়েশা বলতেছে, কি ব্যাপার, আল্লাহ রাসূল কোথায়?
তিনি শোয়া থেকে উঠলেন, উঠা যায় দেখতেছে আল্লাহ রাসূল রিয়াজুল জান্নাহ বর্তমানে যে জায়গাটা এর পাশে জান্নাতুল বাকি, জান্নাতুল বাকি কবরস্থানের সামনে আল্লাহর রাসূল হাউমাউ করে কাঁদতেছে, সমস্ত কবরবাসীদের জন্য রাত্র গভীরে দোয়া করতেছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। হযরত আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এত রাত্রে গভীর রজনীতে আপনি কবরস্থানের মধ্যে আইসা কান্না করতেছেন, হঠাৎ করে কারণ কি? মার কথা, বাবার কথা মনে হয়ে গেল নাকি? আল্লাহর রাসূল বলে, ও আয়েশা, তুমি জানো না আজকের রাত এমন একটি রাত, নিসফে শাবান, এটা লাইলাতুল বরাতের রজনী। এই রজনীতে আমার আল্লাহর কাছে ফরিয়াদ করতেছি, আল্লাহ পাক যেন সমস্ত মুর্দাদেরকে maaf করে জান্নাতি বানায়া দেয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এইলে নিসফে শাবান, এইভাবে 15টা 16টা হাদিস পাওয়া গেছে নিসফে শাবানের ব্যাপারে। কোরআনের আয়াত রয়েছে এই রাতকে বন্ধ করে দেওয়ার জন্য, এই রাতে যেন মানুষ কান্নাকাটি না করে, আহাজারি না করে, নফল ইবাদত না করে, এর জন্য একদল মানুষ লেগে গেছে এই লাইলাতুল বরাতকে বন্ধ করে দেওয়ার জন্য। আপনারা কি সবে বরাত কি পালন করেন কি করেন না? এটা রুটি হালুয়া কইয়া বেদাতি বানাইতো চায়, ঠিক না ঠিক? আরে বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা বাসি ফুলায়, দোকান পানে যায়, ছোট ছোট বাচ্চারা। আপনারা যখন বাচ্চা ছিলেন তখন আপনারা বাসি বুসি দোকানপাট সব বরাতের রাত্রে আনন্দের মতো কাটাইছেন। বুঝ হওয়ার পরে কি আর এরকম করছে? বাচ্চাগুলা সবে বরাতের উদ্দেশ্যে দোকানের উদ্দেশ্যে যায়। আরে মসজিদে যাওয়া অভ্যাস করুক না এগুলা। আবার যখন বুঝ হয়ে যাবে তারা নফল ইবাদত করবে। নফল ইবাদত করতে করতে বান্দা আল্লাহর এত কাছাকাছি হয়ে যায়, সুবহানাল্লাহ বলেন, এত কাছাকাছি হয়ে যায়, বান্দার আল্লাহর রঙে রঙিন হয়ে যায়। তাখাল্লাকু বি আখলাকিল্লাহ, আল্লাহর রঙে রঙিন হয়ে যাও, আল্লাহ ওয়ালা হয়ে যাও। আল্লাহর রঙে রঙিন হয়ে একজন মানুষ মঞ্জিলে মকসুদে পৌঁছে ফানাফিল্লাহ হয়ে যায়, বাকাবিল্লাহ হয়ে যায়, ফানাফির শেখ হয়ে যায়, ফানাফির রাসূল হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কি চাই কি চাই না এগুলো? আমরা কি আল্লাহকে পাইতে চাই কি চাই না? আস্তে বলেন যে আল্লাহকে পাইতে চাই কি চাই না? হাত তোলেন কারা কারা চাই? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম দস্তগীর। হাত নামান। আপনারা আমরা আল্লাহকে পেতে চাই কি চাই না? চাই। রাসূলকে পেতে চাই। আমরা আল্লাহ ওয়ালা হতে চাই। আমরা ডিজে গান চাই না, আমরা সিনেমা চাই না, আমরা অশৃঙ্খল গান শুনতে চাই না। আমরা আল্লাহর প্রেমে, আল্লাহর রাসূল প্রেমে মশগুল থাকতে চাই। আগের মানুষগুলা আমরা দেখতাম, আগের মুরব্বীরা কত সুন্দর সুন্দর দুরূদ পড়তো। জোরে কোন ঠিক কিনা? এখন সেই দুরূদ আছে? দিনে দিনে দুরূদ বন্ধ হয়ে যাচ্ছে। কয় মিলাদ বেদাত, কি কয়? মিলাদ বেদাত। এই মিলাদ বেদাত কইতে যাইয়া এই দুরূদ গুলো বন্ধ হয়ে গেছে। আগে কি সুন্দর দুরূদ হতো, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি। তুমি যে নূরের নবী, নিখিলে ধ্যানের ছবি, তুমি না দুনিয়ায় আধারে ডুবি তো সবই। সাল্লাল্লাহু মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে দুরূদ পড়তো আগের মানুষ, ঠিক কিনা বলেন? আজকে এই সুরগুলো শোনা যায় না। এই সুর, দুরূদের সুর কি হয়ে গেছে? বন্ধ হয়ে। আগের জিকির ছিল লা
মকসুদা ইল্লাল আগের জিকির লা মওজুদা ইল্লাল আগে জিকিরগুলো ছিল না লা মকসুদ কোনো মকসুদ নাই আল্লাহ ছাড়া আমার কোনো মকসুদ নাই সমস্ত মকসুদ আল্লাহর দিকে ফিরিয়ে দিত লা মকসুদা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মকসুদ নাই লা মওজুদ কোনো মওজুদ নাই আল্লাহ ছাড়া এই জিকিরগুলো বন্ধ হয়ে গিয়েছে দুরূদগুলো বন্ধ হয়ে গিয়েছে জোরে কোন ঠিক কিনা আগে পড়তো সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ अगर पैदा ना होते जमीन आसमां पैदा न कर दे सला दुनिया रसूल अल्लाह सलामुनिया हबीब अल्लाह কত সুন্দর লাগতো কত সুন্দর মাওলানা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি আমার নবীর শানে দুরূদ পড়তো বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি এই দুরূদগুলো আছে আরে বাবা দুরুদে ইব্রাহিম পড়েন না আপনারা কেউ না করে না দুরুদে ইব্রাহিম পড়তে না করছে নাকি আমরা প্রত্যেক দিন দুরুদ শরীফ পড়ি প্রত্যেক দিন দুরুদে ইব্রাহিম পড়ি কি পড়ি না কিন্তু এটা যে দুরুদে ইব্রাহিম এই নামকরণ কে করলো দুরুদে ইব্রাহিম আজও শানে নজুল কেউ খুঁজে পায় না এটা দুরুদে ইব্রাহিম হলো কেন কোরআনের মধ্যে ইব্রাহিমের নাম আছে আর ইব্রাহিমের বাপ মুহাম্মদের নাম তো আগে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ না ইব্রাহিম ওয়া আলা আলে মুহাম্মদ কয়বার হলো জোরে কর কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলে ইব্রাহিম কয়বার হইছে কয়বার ইব্রাহিমের নাম দুইবার মুহাম্মদের নাম কয়বার আগে মুহাম্মদের নাম দুইবার রহমতে কামেলা নাজিল করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওয়া আলা আলে মুহাম্মদ এবং মুহাম্মদের আওলাদ বর্গের উপরে এরপরে হলো কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম এটা দুরুদে মুহাম্মদ না হয়ে ইব্রাহিম হলো কেন এটা যে দুরুদে ইব্রাহিম কোথায় আছে কে রাখছে এটার নাম দুরুদে ইব্রাহিম দুরুদে ইব্রাহিম আমরা পড়ি নামাজে 5 ওয়াক্ত নামাজে তাশাহুদের মধ্যে বই আমরা দুরুদে ইব্রাহিম পড়ি কি পড়ি না না কোনোদিন না করছি যে দুরুদে ইব্রাহিম পড়েন না এখন যদি কেউ বলতে চায় দুরুদে ইব্রাহিম ছাড়া আর কোনো দুরুদ পড়াই যাবে না আমি ইয়াতে পঞ্চগড়ের সেই আটুরিয়া থানার মধ্যে গেছি একজনের কাছে হুজুর দুরুদে ইব্রাহিম ছাড়া কোনো দুরুদ পড়েন না আমি বললাম কি লেগা কই সমস্যা আছে আমরা এলাকার দুরুদে ইব্রাহিম ছাড়া আর কোনো দুরুদ পড়ে না তা আমি সাথে সাথে আমার সাথে একটা কিতাব ছিল কিতাবটা খুইলা ওনাকে বললাম এটা পড়েন তো এই ইবারতটা পড়েন একটু হাদিসের উনি কয় আমি এত শিক্ষিত না আমি ইবারত পড়তে জানি না আমি বললাম দূর মিয়া আচ্ছা বাদ দেন পাশে একটা আরেকজন আলেমকে বললাম হুজুর এই ইবারতটা পড়েন উনি বলতেছে না কি যে বলে উনি বলতেছে কলা রাসূলুল্লাহ কথা কর না কে তিনি বলতেছে কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমি চুপ থাকেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন না তো কি লেখা আমি দুরূদ ইব্রাহিম পড়েন বুঝেন নাই কথাটা আপনারা বলছেন দুরূদে ইব্রাহিম ছাড়া আর কোন দুরূদ চলতো না আপনি কলা রাসূলুল্লাহ বইলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেছেন কি রে দুরূদে ইব্রাহিম পড়বেন আপনি আপনারা বললেন দুরূদ ইব্রাহিম ছাড়া আর কোনো দুরূদ পড়তেন না আপনারা
এখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা তো একটা ছোট্ট দুরূদ। এখন আপনি দুরূদ ইব্রাহিম পড়েন না কেন? এই মেয়ে প্রত্যেক জায়গায় দুরূদ ইব্রাহিম পড়তে আপনি কেন কইছে? তাহলে এখন করেন না কি লেগা? ধরা খাইছি নি? আর এটা যে দুরূদ ইব্রাহিম, এটা কোথায় লেখা আছে? কে বলছে এটার নাম দুরূদ ইব্রাহিম? ইব্রাহিম আলাইহিস সালাম হলেন মুসলিম জাতির পিতা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, কোরআনের আয়াত। তিনি আমাদের জাতির পিতা, তিনি মুসলিম জাতির পিতা। আর আদি পিতা হলো বাবা আদম। আদম আলাইহিস সালাম আমাদের কি হয়? আদি পিতা। আদি পিতা আমাদের বাপ হয়, বাপ, আব্বা। আব্বা মুস্তাক ফজলি আবার কই দেয় সুন্দর করে, ঠিক নিও। আদম আলাইহিস সালাম কি হয়? আমরা। আর আমরা আদমের কি ওই সন্তান, কয় ফুটাই। আমরা আদমের কি হয়? ফুটাই। আদম আমরার বাপ, ইব্রাহিম কি হয়? শরম করে বুঝি কইতে। আর মানুষের বাপ ডাকতে ভাল লাগে। আল্লাহ যারে বাপ ডাকতে কয় হ্যাঁ রে বাপ ডাকো না, অন্যরে বাপ ডাকো। আদম আলাইহিস সালাম বাপ, ইব্রাহিম আলাইহিস সালাম বাপ। কয়জন হইছে? একজন হইছে আদি পিতা, একজন হইছে জাতির পিতা। আর আমার রাসূল হলো আমাদের ঈমানের পিতা। সুবহানাল্লাহ। উম্মুল মুমিনিন, রাসূলের স্ত্রীগণ উম্মতের জন্য মা। রাসূলের স্ত্রী আমরা কি হয়? খাদিজাতুল কুবরা আমাদের কি হয়? মা। আম্মা জান আয়েশা আমাদের কি হয়? তো মা আয়েশা, মা খাদিজা, বাপ ও রাসূল বুঝে আমাদের বাপ হয় না ভাই হয়? বাপ। মার স্বামী আমাদের কি হবে? বাপ। আমার রাসূল হলো ঈমানের পিতা, সমস্ত উম্মার পিতা। ঈমানের পিতা হলো রাহমাতুল লিল আলামিন। কয়জন হইছে? কয়জন হইছে? জন্মদাতা একজন। কয়জন হইছে? কথা কয় না দি, ৬ জন। শ্বশুর কি হয়? আরে বাপ, এটা যে আব্বু কয় না, আব্বা কয় না, আব্বু। ওর তোমার কি আব্বা নাকি কয়? শ্বশুর। সেমনি আব্বু কয়ে ডাকছো তুমি বানফারা বাজার, আমি হইনা লাইছি, ঠিক নেই? আব্বু শ্বশুর বাপ। উকিল যে বেড়া দিছে হ্যাঁ কিতা হইছে? বাপ। আর কত বাপ, ঠিক কিনা? মুরিদ হয়েছেন যারা, তাদের পীর বাবা, মুর্শিদ বাবা। আমার শিক্ষক, আমার উস্তাদ, আমার যিনি এই ব্রাহ্মণপাড়া থানার মধ্যে সবচেয়ে বড় আলেম ছিল মাওলানা মমতাজউদ্দিন সাহেব, মহালক্ষীপাড়া। ছিলেন নি আপনারা? শীতলায় মাওলানা মমতাজ হুজুর আমার বড় ভাইয়ের উস্তাদ, আমাদের বাড়িতে সবসময় যাইতো। মাওলানা মুসলিউদ্দিন সাহেব, তারা এই ব্রাহ্মণপাড়া থানার বড় বড় আলেম ছিল তৎকালীন। এরপরে কি যে আব্দুর রাজ্জাক সাহেব, মোস্তাক ফজলি সাহেবের দাদা যিনি, মাওলানা আব্দুর রাজ্জাক সাহেবের জানাজা আমি ছিলাম না গাইছে। নাইল্লা খেত ত্রিপুরা বানাইয়া শেষ করে লেছে। পরে নাইল্লা গাছগুলা কি হয়েছে? অনেক বড় হয়েছে। এই উপমহাদেশের মধ্যে আমাদের ব্রাহ্মণপাড়া থানার মধ্যে এই আলেমগুলার কথা বললাম। ওইদিকে সোনাগান্দা দরবার শরীফের আব্দুর রহমান হানাফি সাহেব, তারপরে আড়াইবাড়ি দরবার শরীফের কি যে বলে আলী আসগর সাহেব, আসগর আহমদ সাহেব, কত বড় বিজ্ঞ জ্ঞানী ছিলেন, গুণী ছিলেন। তাদের কাছ থেকে আমরা দুরূদ শিখেছি, তাদের কাছ থেকে আমরা তাজিম শিখেছি, তাদের কাছ থেকে আমরা অনুসরণ করে, অনুকরণ করে ফুরফুরা, জনপুর, সিলসিলা এবং কি এই ভারত উপমহাদেশে হাসায়ে রসুল খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি এই আমাদের বৃহত্তর কুমিল্লার মধ্যে আগমন করেছিলেন হযরত গেসুদারাস কল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহি। জোরে করে আলহামদুলিল্লাহ। বৃহত্তর কুমিল্লা ছিল তখন, এখন ব্রাহ্মণবাড়িয়া। যখন গেসুদারাস আসছে তখন কি ছিল? কুমিল্লা ছিল। ওই সময় আগমন করেছেন হযরত গেসুদারাস কল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহি। এইগুলা আয়েশা ব্রাহ্মণগুলারে মুসলমান বানাইছে, ঠিক নিও? কথা কয় না, দেখছেন? ব্রাহ্মণগুলারে কি বানাইছে? খড়মপুরের পাশের গ্রামটা, বাজারটার নাম হলো দুর্গাপুর। আজও যাইয়া দেখেন খড়মপুরের পাশের মসজিদের মধ্যে দুর্গাপুর লেখা আছে। মসজিদ থেকে আমরা আজও দুর্গার নাম নামাইতে পারি নাই, ঠিক কিনা বলেন? কথা কয় না। মহালক্ষীপাড়া যায় দেখেন, ওইখানে আজও মহালক্ষীর নামটা মসজিদের মধ্যে লেখা। ব্রাহ্মণপাড়া যায় দেখেন, আজও মসজিদের সামনে ব্রাহ্মণের নাম লেখা মসজিদের মধ্যে। মাঠটার মধ্যে ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়, ভগবান আজও ঝুলতেছে। আমরা হুজুররা ওয়াজ কইরা এই নাম দিয়ে সরাইতে পারি না। আর
আল্লাহর ওলিরা এসে তাওয়াজ্জু দিয়া সব ভারতবর্ষের হিন্দুগুলারে রমেশ গণেশ মুসলমান বানাই ফেলছে। সুবহানাল্লাহ। আজকে আমরা ওলিদের ঐতিহ্য ছেড়ে দিয়েছি। আজকে আমরা আমেরিকান প্রোডাক্ট গুলোকে আমরা গ্রহণ করছি, আমরা রাশিয়ার প্রোডাক্ট গ্রহণ করছি, আমরা ওলিদের প্রোডাক্ট নিতে চাই না, ওলিদেরকে বিশ্বাস করতে চাই না। তারাগুঞ্জের শেরালি শাহর নাম আপনাদের এলাকায় অনেক আছে না নাই? যে দেখেন এই আল্লাহর ওলিদের মাধ্যমে ইসলাম এসেছে এই দেশে। আজকে কিছু কিছু গান জুটির কারণে ওলিদের বদনাম হয়, ঠিক কিনা বলেন? গান জুটি কি ওলি শিখাইছে নাকি? ওলিরা ইসলাম প্রচার করে গিয়েছে। সেই ইসলাম, সেই সজীব সতেজ ইসলামকে যদি আমরা আবার আঁকড়িয়ে ধরতে পারি, অবশ্যই আমরা মঞ্জিলে মকসুদে বসতে পারবো। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, ইসলাম থেকে টুপি হারায় নাই, ইসলাম থেকে আজও দাড়ি হারায় নাই, হারাইছে। ইসলাম থেকে আজও জুব্বা হারায় নাই, ইসলাম থেকে আজও কোরআন হারায় নাই, আজান হারায় নাই, ইসলাম থেকে আজও জায়নামাজ হারায় নাই, মসজিদ মাদ্রাসা হারায় নাই। ইসলাম থেকে মুসলমানদের কাছ থেকে একটা জিনিস হারিয়ে গিয়েছে, যে জিনিসটা হারানোর কারণে আজকে মুসলমান আগের ঐতিহ্য খুঁজে পায় না। ওইটার নাম হলো ইলমে লদুনির জ্ঞান। সুবহানাল্লাহ। তাসাউফের জ্ঞান, ইলমে লদুনির জ্ঞান, ইলমে মুকাশফার জ্ঞান, ইলমে হাকিকত, ইলমে মারিফত, ইলমে তরিকতের জ্ঞান হারিয়ে যাওয়ার কারণে আজকে ইসলাম উলঙ্গ হয়ে যাচ্ছে। এত ওয়াজ, এত নসিহত হচ্ছে, কিন্তু আজও আমাদের কথা আল্লাহ শুনে না। সাদ্দাম হোসেনের জন্য এত দোয়া করলো মুসলমান, ইরাকের জন্য, লিবিয়ার জন্য, আফগানিস্তানের জন্য এত মসজিদে মসজিদে দোয়া হলো। এই দোয়া আল্লাহ গ্রহণ করলেন না, বরং সাদ্দাম হোসেনকে ঈদের দিন ফাঁসির মধ্যে ঝুলাইয়া মেরে ফেললো। মুসলমানদের নেতাকে ঈদের দিন ফাঁসিতে ঝুলাইয়া মারলো। মুসলমানদেরকে আজকে, ও মুসলমান, তুমি এখনো ঘুমাও, তুমি এখনো ফতোয়া নিয়ে ব্যস্ত, জানাজার পরে দোয়া হবে কি হবে না, ঠিক কি না? তুমি আজও ব্যস্ত দুয়াল্লিন না জুয়াল্লিন, তুমি আজও ঘুমাচ্ছ, তুমি এখনো নামাজের পরে দোয়া হবে কি হবে না, তুমি আমিন আস্তে কইবা না জোরে কইবা, এই ফতোয়া নিয়ে ব্যস্ত। তুমি আজকে মিলাদ কিয়াম দাঁড়াইয়া করবা না বৈশা করবা, ঠেলাঠেলি করো, আজও তুমি এই সব নিয়ে ব্যস্ত। তুমি এখনো ঘুমাচ্ছ, তোমার ভিতরে ইসলামের প্রাণ জাগ্রত হচ্ছে না। তুমি আজ আমিন আস্তে কইলে কি হবে, জোরে কইলে কি হবে? আস্তে কইলো আল্লাহ শুনে, জোরে কইলো আল্লাহ। এদিন নিয়ে ঠেলাঠেলি মারামারি। তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত, ঠিক কিনা কর? আরে কথা কয় না কি লেগা? তারাবি 8 রাকাত না 20 রাকাত, এই নিয়ে ঠেলাঠেলি হয়। জানাজার পরে দোয়া করলে আর দোয়া না করলে ঠেলাঠেলি হয়। আমিন আস্তে কইলে জোরে কইলে ঠেলাঠেলি হয়। নবীজি এখানে আসতে পারে, কেউ কই আসতে পারে না, এই নিয়ে ঠেলাঠেলি হয়। নবী নূর মানিলো ঠেলাঠেলি হয়। ওই মুসলমান, আজকে মুসলমান কিসের জন্য এই অধপতনে যাচ্ছে? একটা মাল হারাইছে, মাল। যেই মালটা হলো কলবের মাল। কিসের মাল? কথা কয় না, কথা কয় না। কালবের মাল, কালবের। 132টা আয়াত আছে। যদি কেউ আল্লাহ পাইতে চায়, আপনারা 2 হাত তুলে বলেছেন সবুজ পাড়ার মানুষ আপনারা আল্লাহ পাইতে চান, বলছেন কি বলেন নাই? আল্লাহ পাইতে গেলে সহজ রাস্তা হলো, আল্লাহকে পাওয়ার জন্য 37টা ক্লাস আছে। আপনাদের এই এলাকায় জীবনে কোনো বাপে ওয়াজ করে নাই, আজকে মন খুলে শুনে যা। আমার এলাকার ব্রাহ্মণপাড়া, যেহেতু আমি ব্রাহ্মণপাড়া থানায় আমি মাহফিল রাখি না ইচ্ছা করে, আজকে যেহেতু এসেই গেছি, কয়েকটা কথা শুনেন। আল্লাহকে যদি কেউ পাইতে চায়, সে 37টা ক্লাস পাড়ি দিয়ে আল্লাহকে পাওয়া লাগবে। কয়টা ক্লাস? আওয়াজ দিয়ে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? ওই পিছনের বাইরে তোমরা বোঝো নাই মনে হয়। কয়টা? সবাই কোন কয়টা? এই ক্লাসগুলোতে না ভর্তি হলে, না গেলে আল্লাহর বন্ধ খুঁজে পাওয়া যাবে। প্রত্যেকটা ক্লাসের কথা কোরআনে আছে। আল্লাহ পাইতে চান, স্কুলে ভর্তি হন।
স্কুলে ভর্তি না হলে আল্লাহ পাইবেন না। সিঙ্গাপুরে ট্রেনিং সেন্টার আছে, আছে না নাই? ট্রেনিং করে সিঙ্গাপুর চলে যায়। শিপ চালানোর ট্রেনিং সেন্টার আছে, আছে না নাই? ড্রাইভিং চালানোর ড্রাইভিং স্কুল আছে, আছে না নাই? নৃত্য গান শেখানোর স্কুল আছে। সুর বহুমুখী সুরকাররা সুর শিখায়, গান আছে। কাঠমিস্ত্রি শিখতে গেলে ট্রেনিং সেন্টার কাঠমিস্ত্রির কাছে আছে, ঠিক না? সেলুনের মধ্যে কামাইতে গেলে ট্রেনিং আছে, কথা কয় আছে না? এমনি কামাই লেগো, গাল গোল খাইতে শেষ করে লেগো না, এইটা কামানের লেগেও কি আছে? ট্রেনিং সেন্টার আছে। আল্লাহ বাবার ট্রেনিং সেন্টার নাই কি লেগা? জান না কে? জান না কি লেগা? ক্লাস 1 থেকে 5 পর্যন্ত প্রাইমারি শিক্ষা আছে না নাই? হাই স্কুলে পড়তে চান, প্রাইমারি স্কুলে গেলে লাভ হইব? হাই স্কুলে যাওয়া লাগবে। হাই স্কুল শেষ করে কই যাওয়া লাগবে? ভার্সিটি। কথা কয় ভার্সিটি বলে। কলেজে পড়বো কেনা? কলেজও না বইরা ভার্সিটিতে গেলে আপনারা ভর্তি করাইবো নাকি? কলেজও যাইতে হবে, এরপরে ভার্সিটিতে যাওয়া লাগবে। কয়টা স্তর? প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ভার্সিটি। আল্লাহ পাওয়ার জন্য প্রাইমারি স্কুল হলো ফালাফির সাহেব, হাই স্কুল হলো ফানাফির রসুল, কলেজ হলো ফানাফিল্লাহ, ভার্সিটি হলো বাকাবিল্লাহ। কয়টা কথা কন না কয়টা? এর মধ্যে ক্লাস 1 নাম্বার ক্লাসের নাম হলো কালব, বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতিফায়ে কালব। বাবা আদম আলাইহিস সালামের জেরে কদম, বাম স্তনের 2 আঙ্গুল নিচে। খতামাল্লাহু আলা কুলুবিহিম রব্বানা লা তুযিগ কুলুবানা ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন। এইভাবে 132টা আয়াত আছে। আল্লাহ পাওয়ার 1 নাম্বার ক্লাস হলো কালব, বাম স্তনের 2 আঙ্গুল নিচে। এই কালবের বিদ্যা আজকে সমাজ থেকে হারিয়েছে। জোরে কোন ঠিক কিনা? আগে ফুরফুরা দরবার, সোনাকান্দা দরবার, সিলসিলা, কি যে বলে আড়াইবাড়ি দরবার জিকির হইতো। জিকিরটা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরের তালিম দিত না? বলতো কলব, বাম স্তনের 2 আঙ্গুল নিচে কলবে, জোরে ধাক্কা দাও। এই কালবের ব্যাপারে 132টা আয়াত আছে। কয়টা? এই কালবের ভিতরে 7টা আসমান আছে, 7টা স্তর আছে। যেই আসমান আপনি উপরে দেখতেছেন না, বলতেছেন না, আপনার কালবে 7টা স্তর আছে। প্রথম স্তরটার নাম সুদূরে মাকাম, দ্বিতীয় স্তরটার নাম নসর, তৃতীয় স্তরের নাম শামসি, চতুর্থ স্তরের নাম নুরি, পঞ্চম স্তরের নাম কোর, ষষ্ঠ স্তরের নাম মাকিন, সপ্তম স্তরের নাম হলো নাফসির মাকাম। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ কয় আমি তোমার মাঝে বিরাজ করি, তুমি কি আমায় দেখো না? সুবহানাল্লাহ বলেন। ওহুয়া মাকুম আইনামা কুনতুম, তুমি যেখানে আমিও সেখানে। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, ও বান্দা আমি তোমার ঘাড়ের সাহারগের চেয়ে আরো নিকটে। আল্লাহ আপনার কালবের ভিতরে 7টা স্তর অতিক্রম করতে গেলে এক স্তর থেকে আরেক স্তর 10,000 পর্দা, 500 বছরের রাস্তা। প্রথম স্তরটার নাম সুদূরে মাকাম। আপনি মনে করেন না এটা বেজোরার কথা? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস। সুদূরে মাকাম, কালবের প্রথম স্তরটার নাম হলো কি? সুদূর। আল্লাহ বলতেছে ওই সুদূরে মাকাম থেকে শয়তান আপনাকে বারবার ওয়াসওয়াসা দেয়। শয়তান কোথায়? কথা কয় না দি। এই শয়তানের বাড়ি কই? কুষ্টিয়াতে এক মাহফিলে জিজ্ঞেস করছি, বাবা আপনারা কি কেউ জানেন শয়তানের বাড়ি কই? এক মুরব্বী হাত তুলে হুজুর আমি জানি। আমি কই কোন তো দেখি, কই সৌদি আরব। শয়তানের বাড়ি কই? আরে সৌদি আরব শয়তানের বাড়ি হবে কেন? হুজুর আমি যখন হজ করতে গেছিলাম মিনা বাজারে শয়তানরা আমি কি মারছি? কঙ্কর মাইরাইস। আমি জানি শয়তানের বাড়ি কই? সৌদি আরব।
আরেকজন কয় না হুজুর মিছা কথা কইছে বেটা। আমি কই আপনি কি কইতেছেন? কোন শয়তানের বাড়ি মসজিদের ভিতরে। কি লেগা? ওই নামাজে যখন দাঁড়ায় যায় শয়তান কত কথা মনে করে দেয়, সবটি শয়তান মসজিদে থাকে। ঠিক নেই? নামাজে দাঁড়াইলে অনেক কথা মনে হয় কি হয় না? এবার মনে করছে শয়তান সবটি মনে হয় সবুজ করার মসজিদে। ঠিক কিনা? আরেকজন কয় না হুজুর আমাদের হুজুরে কইছে ফাঁকা জায়গাটা পূরণ করে দাঁড়া, নয়তো শয়তান আপনার ওয়াসওয়াসা দিবে। শয়তান সবটি মনে হয় ফাঁকা জায়গা থাকে। এগুলো সব কোরআন বিরোধী কথা। শয়তান সৌদি আরবে থাকে না, শয়তান মসজিদে থাকে না, শয়তান ফাঁকা জায়গা থেকে কোনোদিন ডাকও দেয় নাই। যদি ফাঁকা জায়গা শয়তান থাকতো আগে শয়তান ধরলো ইমাম সাহেব, কারণ ইমামের ডাইনেও ভাগ, সামনেও ভাগ, উপরেও নিচে দিয়েও আসে। শয়তান থাকে আল্লাহ কোরআনে কয়, শয়তান থাকে আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, সুদূরে মাকামে শয়তান থাকে। আর আমরা কই ফাঁকা জায়গা থাকি, আমরা কই মসজিদে থাকি, আমরা কই সৌদি আরব থাকি। এই শয়তানের সাথে আপনার মোকাবেলা হবে যদি কালবে মুরাকাবা করে কালবের প্রথম স্তরে ঢুকতে পারেন। তীরের মতো জাসিমুন আলা কালবি বানি আদম ফাইজা যাকারাল্লাহ খালাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা। শয়তান তীরের মতো ভেগে যাবে যদি কালবে আল্লাহ আল্লাহ জিকির শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। প্রথম ক্লাস হলো কলম। এগুলো কোনো কাগজ কলম ছাড়া ক্লাস, এগুলো কোনো কাগজ কলম নাই। দ্বিতীয় ক্লাস রূপ, ডান স্তরের 2 আঙ্গুল নিচে। তৃতীয় ক্লাস স্যার, বাম স্তরের 2 আঙ্গুল উপরে। চতুর্থ ক্লাস খফি, ডান স্তরের 2 আঙ্গুল উপরে। পঞ্চম ক্লাস আকফা, বুকের মধ্যখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জেরে কদম। প্রত্যেকটা রং কেমন? খফি আকফার রং হলো সবুজ বর্ণের, কলবের রং হলো পীত বর্ণের। এইভাবে প্রত্যেকটা রং আছে। মুরাকাবা করলে, কাশফ খুললে, অন্তর চোখ খুলে গেলে বান্দা দেখতে পায় তার দেহের স্টেশনগুলা। 6 নম্বর ক্লাস হলো নফস। ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই নফসের ব্যাপারে 45টা আয়াত কোরআনে আছে, রূহের ব্যাপারে 21টা আয়াত, কালবের ব্যাপারে 132টা আয়াত, সেরের ব্যাপারে 31টা আয়াত, আকফার ব্যাপারে 5টা আয়াত, নফসের ব্যাপারে 45টা আয়াত। এইভাবে আতশ খাকবার আপনার আমার দেহটা 4টা উপাদান দিয়ে তৈরি হয়েছে। সুবহানাল্লাহ। কয়টা? এই কারণে জিকির আগে বলেছিলাম 4 রঙের মশলা দিয়া যে করেছে তোর গঠন। কয় রঙের মশলা? বিল্ডিং বানাইতে ইট বালু রড সিমেন্ট লাগে, আর আল্লাহ আপনার আমার দেহ বানাইছে আগুন পানি মাটি বাতাস দিয়া। আতশ খাস এই 4টা স্টেশন, 6টা আর 4টা 10টা লতিফা মানুষের দেহের ভিতরে আছে। তারপরে নফি আসবাত, লা ইলাহা, নফি আসবাতটা এমন একটা জিকির ওই স্তরে সবাই যাইতে পারে না, কিন্তু জিকির করে। লা ইলাহা, নাই ইলাহ, লা ইলাহা আল্লাহ নাই এখানে, ইল্লাল্লাহ আল্লাহ আছে এখানে। লা ইলাহা আল্লাহ নাই, ইল্লাল্লাহ আল্লাহ আছে। লা ইলাহা আল্লাহ নাই, ইল্লাল্লাহ আল্লাহ আছে। নফি আসবাত 11 নম্বর ক্লাসে যাইয়া না আপনি পড়বেন। আপনি যে এখন প্রথম ক্লাসে জানেন না নফি আসবাতের জিকির কি এত সোজা নাকি? লা মানে নাই, ইলাহা মানে কোনো ইলাহ নাই। দ্বিতীয় কথাটা ইল্লাল্লাহ, আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ নাই আল্লাহ আছে, আল্লাহ নাই আল্লাহ আছে। লা ইলাহা ইলাহ নাই, ইলাহ নাই, প্রভু নাই, কিচ্ছু নাই দুনিয়াতে, শুধু ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। লা মাকসুদ, কোনো মাকসুদ নাই, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। লা মাওজুদ, কোনো মাওজুদ নাই। কুল্লু মান আলাইহা ফান, সবকিছু ফান ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা, বাকি থাকবে ওয়াজহু রাব্বিকা, একমাত্র রব্বুল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। কেউ কয় নিদর্শন, কেউ কয় আল্লাহর চেহারা, কিন্তু এখানে শব্দটা কুল্লু মান আলাইহা ফান ওয়ায়াবকা, বাকি থাকবে ওয়াজহু রাব্বিকা। ওয়াজহুর অর্থ চেহারা। সুবহানাল্লাহ বলেন। একমাত্র আল্লাহ ব্যতীত সব ফান ধ্বংস হয়ে যাবে। প্রিয় হাজিরিন, আমার বন্ধুগণ, এইভাবে আমি বলতেছিলাম নফি আসবাত হলো 11 নাম্বার। সুলতানুল আসগর, সর্বশরীরে জিকির
13টা ক্লাসের কথা বললাম, আরো 24টা দায়রা আছে। শিক্ষক আর ছাত্রের চোখের ইশারায় ওই 24টা ক্লাস পাড়ি দিতে হয়। 24 আর 13 37টা ক্লাস পাড়ি দিয়ে আল্লাহময় হয়ে যাওয়া যায়। মানুষ কোনোদিন আল্লাহ না, মানুষ কোনোদিন কিনা আল্লাহ না, আল্লাহ কোনোদিন মানুষ না। জোরে কোন ঠিক কিনা? মানুষ কোনোদিন আল্লাহ না, আল্লাহ কোনোদিন মানুষ না। আল্লাহ আল্লাহই, মানুষ মানুষ। কিন্তু মানুষ আল্লাহর রঙে রঙিন হয়ে মানুষের ভিতরটা সম্পূর্ণ আল্লাহময় করে দিতে পারে। আমাদের পূর্বের বুজুর্গানে দিনেরা কাছ থেকে আমরা যা বুঝতে পেরেছি, সুবহানাল্লাহ বলেন। যখন বান্দা ফানা বিল্লাহ হয়ে যায়, বাকা বিল্লাহ স্তরে চলে যায়, আল্লাহর রাসূল বদরের প্রান্তরে এক মুষ্টি বালি নিয়ে কাফেরদের দিকে নিক্ষেপ করলেন। বদরের প্রান্তরে আল্লাহর রাসূল সাহাবীদেরকে নিয়ে বিজয়ী হলেন। এই ছেলে, এরে বিরানির ফুটলা গোলাম লয়ে যান, সুন্দর করে বসো, একটু খেয়াল রাখবো তো তুমি। যে যে কথা কয় হার বিরানি আমার দিয়ে দিবা। কথা বলো না বাবা, মাহফিল থেকে কথা বললে বেয়াদবি হয়। একটা ফুলের কাছে 3 শ্রেণীর পোকা যায় বাবা। কয় শ্রেণীর? কথা কয়টা? একটা ফুলের কাছে কয় শ্রেণীর পোকা যায়? একটার নাম মৌমাছি, আরেকটার নাম ভ্রমর, আরেকটার নাম প্রজাপতি। চিনেন নি আপনারা? চিনেননি? এই ফুলটার কাছে এই যে ফুল আছে, এই ফুলটার মধ্যে একটা ভ্রমর আইছিল আগে। এই ভ্রমরটা আইসা একটা জিনিস নিয়ে গেছে, হাতে জানে হ্যাঁ খাবারটা ফুলের কোন জায়গায় আছে, ভ্রমরে জানে। এর মৌমাছি একটা জিনিস নিয়ে গেছে। আবার প্রজাপতি আবার দেখবেন উঠে আর বসে, উঠে আর কয়টা ফুকাইলো? তিনটা। কি যে প্রজাপতির এসে ঘ্রাণটা নেয়, প্রজাপতির খাবার হলো ঘ্রাণ, ফুলের ঘ্রাণটাই খায় সে। সুবহানাল্লাহ বলেন। কি যে বলতেছিলাম, 3টা পোকা মনে আছে না নাই? একটার নাম মৌমাছি, আরেকটার নাম ভ্রমর, আরেকটার নাম প্রজাপতি। মৌমাছি ফুল থেকে মধু নেয়, আর ভ্রমর ফুল থেকে বিষ নেয়, আর প্রজাপতি ফুল থেকে কি নেয়? ঘ্রাণ নেয়। 3টা বস্তু, 3টা জিনিস কি যে বলে পাখি নিয়ে যায়। প্রত্যেকটা মাহফিলে, প্রত্যেকটা ওয়াজ মাহফিলে আল্লাহ ওয়ালাদের কাছে 3 শ্রেণীর মানুষ আসে। এক শ্রেণীর মানুষ এসে ভুল বেয়াদবি করে, সে বিষ নিয়ে যায়। কি নিয়ে যায়? বিষ নিয়ে যায়। আরেক শ্রেণীর মানুষ চুপ ধরে বসা থাকে, কোরআন হাদিসের আলোচনা শোনে, তারা মধু সংগ্রহ করে মধু নিয়ে যায়। আরেক শ্রেণীর মানুষ আসে আর যায়, আসে আর যায়, প্রজাপতির মতো উঠে আর বসে। দেখতে আইছে বক্তার চেহারাটা কেমন, ওসা বক্তা কিনা, বড় বড় ফাহাইরা হুজুর কিনা, ঠিক কিনা? এমন আছে না নাই? আর আপনাকে মোস্তাক হইছে যেই ওয়াজ করে আপনাদের বুঝাই দিয়ে যায়, এমন আছে না? এগুলা মানুষ দেখতে আসে অনেক। এরকম 3 শ্রেণীর মানুষ আছে। এই কারণে বাচ্চাদেরকে উদ্দেশ্য করে বললাম, মাহফিলে যখন আসবেন, মাহফিলে কোরআন হাদিসের আলোচনা হয়, আল্লাহর নবীদের রাসূলদের আলোচনা হয়, ওই জায়গার মধ্যে কি যে বলে ইজমা কিয়াস নিয়ে আলোচনা হয়, ওই জায়গার মধ্যে মনোযোগ দিয়ে বসে থাকবেন। যদি ভালো না লাগে স্টেজ ছেড়ে বাইরে যায় কথা বলবেন। আমি কি বুঝাইতে পারলাম? আর যেই কথা বলতেছিলাম, আমরা আল্লাহকে পেতে চাই, আমরা রাসূলকে পেতে চাই। আমরা মানুষের সমালোচনা না করব, আমরা মানুষের ভুল ধরা নিয়ে ব্যস্ত না থাকব, আমরা মানুষের গীবত গাওয়া নিয়ে ব্যস্ত না থাকব। আমরা চেষ্টা করব, যে কথা বলতেছিলাম, কাতার সোজা করেন, কাতার সোজা করেন, কাতার সোজা করেন, মন সোজা করেন, মন সোজা করেন, মন সোজা করেন নিয়া কোনো তালিম নাই। এই তালিমটা আমাদের সমাজ থেকে উঠে গেছে। একাগ্রচিত্ত নফসের সাথে জিহাদ। সবচেয়ে বড় জিহাদ হলো কি? মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। নিজকে নিজে চিনার জন্য এই নফসের সাথে জিহাদ। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে 2টা জিনিস দান করেছে, একটা হলো রূহ আর একটা হলো বিবেক। কয়টা? এই রূহটা আপনাদের ভিতরে আছে না নাই? আমি সহ সবার ভিতরে রূহ আছে না নাই? হাত তোলেন তো কাদের ভিতরে রূহ নাই? দেখছেন নেই? মনোযোগ নাই তো। 2-4টা লাশ হয়ে এলেছে অবস্থা। রূহ আছে না? আসেনি ভিতরে? রূহ আছে। আল্লাহ আমাদেরকে আমানত দিয়েছে। এই রূহটা মানুষকে আল্লাহ আমানত দিয়েছে। আরেকটা জিনিস দিয়েছে, বিবেক। কি দিয়েছে? মানুষ 10টা উপাদানে তৈরি। আল্লাহময় জগতের 5টা
আলমে খালকের পাঁচটা, আলমে আমরের পাঁচটা, কাল রুহু সের খফি আকফা, এই পাঁচটা জিনিস হলো আলমে আমরের, আল্লাহময় জগতের। নফস, আব, আতশ, খাক, বাত, এই পাঁচটা হলো আলমে খালকের। এই 10টা উপাদান দিয়ে আল্লাহ মানুষ সৃষ্টি করেছে, মানুষ বানাইছে। এই মানুষের ভিতরে আল্লাহর দেওয়া নিয়ামত রূহ আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর দেওয়া নিয়ামত কি আছে? রূহ আছে। আল্লাহর দেওয়া নিয়ামত, মানুষের কাছে বিবেক রয়েছে, যেই বিবেকটা গরুর নাই। গরুর শক্তি কিন্তু আপনার চাইতে বড়, সেরকম ঠিক না? গরুর ফাউরি আপনার চাইতে আরো বড়, কিন্তু গরুরে ডাইনে যাইতে গেলে ডাইনে যায়, বামে যাইতে গেলে বামে যায়, হাঁটতে গেলে হাঁটে, দাঁড়াইতে গেলে দাঁড়ায়, কিন্তু গরুর কি নাই? বিবেক নাই। গরু যাওয়ার সময় সই গাছ দেখছে, টান দেখাইলি, ঠিক কিনা? এই বিবেকটা মানুষকে আল্লাহ দান করেছে।